This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর খবরে নজর রাখবো। এখনো পর্যন্ত যে বিষয়টা নিয়ে তদন্ত কোন দূর এগিয়েছে, কতটা কি তথ্য সামনে এসে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। দেখুন, এখন ঘটনাস্থলে ইতিমধ্যেই লালবাজারের যে সায়েন্টিফিক উইং তারা পৌঁছে গিয়েছে। সেই সময় ছাত্রীর কি অবস্থা ছিল, তার সঙ্গে শেষ কাদের কথা হয়েছে, কারণ তার যে ঝিলপাড়ে যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে তার পাশে পাওয়া গিয়েছে মদের বোতল, এবং যখন তাকে উদ্ধার করা হয়েছিল তখন কি তার দেহে প্রাণ ছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তদন্ত করছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পার্কিং লট এবং সেই পার্কিং লটের এই যে স্টেজ আমার পেছনে, সেখানেই হচ্ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের বাউল গানের অনুষ্ঠান। এবং এই প্রোগ্রাম যখন চলছে তখন 9:55 নাগাদ তরুণী, যেটা দাবি করছে সূত্র, মদ্যপ অবস্থায় সেই তরুণী কিন্তু শৌচালয়ে যান এবং শৌচালয়ে যাওয়ার পর সেখানেই কিন্তু শৌচালয়ের সামনেই যে ঝিল, অর্থাৎ এই পার্কিং লটের উল্টো দিকে যে ঝিল রয়েছে সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। 9:55 নাগাদ পড়ে যান তিনি। 10:05 নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয় এবং তারপরে প্রাথমিক চিকিৎসার পর তাকে যখন কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় হচ্ছে 10:26। তখনই কিন্তু চিকিৎসকরা তারপরে তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পার্কিং লট, সেই পার্কিং লটের ঠিক উল্টো দিকে, একেবারে উল্টো দিকেই হচ্ছে সেই ঝিল, অভিশপ্ত ঝিল, যে ঝিলে পড়ে কিন্তু মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের এই ইংরেজি পড়ুয়ার। এবং পুলিশের তরফ থেকে সেই ঝিলের একটা অংশ তা কিন্তু সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। এই যে কাঠের সাঁকো, এই সাঁকো কিন্তু কালকে অপারেটিভ ছিল, অর্থাৎ উঠে যাওয়া যাচ্ছিল, এবং সেখানেই কিন্তু পড়ে মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের পড়ুয়ার এই ঝিলে। এবং পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজেদের মতন করে তদন্ত করছে, পুলিশে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। Taken the information about the incident? Yes, we are aware of it. Yeah, but we don't know much details. But yeah, there's some incident here yesterday. We are aware about it. আমাদের 4 নম্বর গেটে সহকর্মী ছিলেন, তারাই আমাকে ফোন করে বললেন যে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে রামদাকে ফোন করি, রামদা আসলেন, এসে ওকে 2-3 মিনিটের মধ্যেই খবর পেয়ে রামদা আসে এবং সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। রামদা মানে হচ্ছেন আপনাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার। সিকিউরিটি স্টাফ ছিল, ওরা তো বাথরুমের সামনে টয়লেট, যেটি লেডিস টয়লেট, সেখানে গেছে, ওখানে তার সিকিউরিটি স্টাফ যায় না। রাত্রিবেলা টহলও দেন, তারপরেও আটকানো যাচ্ছে না কেন বলুন? আর এই প্রোগ্রামে একটা অনুষ্ঠানে থাকলে সবাই একটু আনন্দ ফুর্তি করে। মদের আসর যে হচ্ছে, আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রছাত্রীরা এখানে সবসময় চলাফেরা করে, যাতায়াত করে, হোস্টেল রয়েছে, হোস্টেলের ছাত্ররা খাওয়া দাওয়ার পরে বেরোয়, তাদেরও তো একটু খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে ঘুরতে বেরোতে দিতে হবে, তাদেরও তো একটা স্বাধীনতা রয়েছে। সেই দিক থেকে আমরা তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করিয়ে না, কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে তখন কিন্তু আমরা ব্যবস্থা নিই। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, পুলিশ যা করার করবে বলেন যাদবপুরের মৃত ছাত্রীর বাবা। শুনুন। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে, যা করার পুলিশ তদন্ত করবে। না না, অভিযোগ নেই। পুলিশের তরফ থেকে আপনি কি বলছেন? আপনি থানায় গেছেন, দেবে ও মানে কাগজপত্র রেডি হচ্ছে। কাগজপত্র রেডি কি ঘটেছিল আপনি কি জানেন? আমি কিছুই এখনো শুনিনি, জানতে পারিনি, বলতে পারবো না এখন। আমি কিছুই বলবো না, যা করার পুলিশ বলবে। আচ্ছা, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? ওরা ওই তদন্ত করে দেখছে ওরা। মানে কিভাবে ঘটনাটা ঘটেছিল কিছু বলেছে আপনাকে? আপনার মেয়েকে ধাক্কা দিয়েছিল সেটা তো বলতে পারবো না আমি। আমি কি স্পটে ছিলাম বলুন? আমার ক্লাবের প্রোগ্রাম ছিল। সেটা কি পারমিশন এত রাত পর্যন্ত নেওয়া ছিল? না, রাত্রি পর্যন্ত নেওয়া ছিল না। রাত্রি পর্যন্ত কতক্ষণ প্রোগ্রাম চলেছে সেটাও আমাদের কাছে তার খবর নেই। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে, সেইটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। কারণ কি, সেটা একটু ভালো করে সবাই মিলে আলোচনা করে দেখতে হবে কি কারণ আর কি করা যেতে পারে। বাধা যে আছে এ কথা বলবো না, কিন্তু এই আমরা আমাদের আরও মানে কিছু পদক্ষেপ আমরা নিয়েইছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই পদক্ষেপও এখনো পর্যন্ত যথেষ্ট নয়। আরও
সেগুলোকে স্ট্রিনজেন্ট করার দরকার আছে। এই ঘটনার পরে সিসিটিভি কি আরো বসানোর প্রয়োজনীয়তা আছে? এটা একটা নিয়ে বিতর্ক চলছে। হ্যাঁ, সেটা নিয়ে তো আমরা কথাবার্তা চলছে, আমরা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েওছি। আশা করছি সামনের দিনে দেখবো, আমরা দেখতে পাবো যে কিভাবে ব্যাপারটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের সত্যি এখন মানে সেভাবে কিছু বলার অবস্থা নেই। আমরা যতটুকু বুঝতে পারছি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে, আমাদের অন্য ছেলেমেয়েদের সাথে আমরা কন্টিনিউয়াসলি কথা বলছি। এটা তো মানে ওরা কী অবস্থা হয়েছিল, কি করেছে না করেছে সেটা তো আমরা বলতে পারবো না। এটা খুবই মর্মান্তিক ঘটনা, কি কারণে কেন ঘটেছে সেটা পুলিশ তদন্ত করে পোস্টমর্টম না হলে তো বলতে পারবে না। কিন্তু আমরা চাইছি এখন ডিপার্টমেন্টে যাতে অন্য সমস্ত জায়গাগুলো ঠিক থাকে। আমরা ট্রুলি শকড।